বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকটাই অদ্ভুত রাত গিয়েছিল যখন ট্রাম্প নিজ হাতে ট্রফি এনে স্পেনকে দিয়েছিল। ওই সময় অবস্থা কি হয়েছিল? অবস্থা এটা হয়েছিল যে পুরো ইসরায়েল ওই সময় আফসোস করছিল, যেহেতু ইসরায়েল আর্জেন্টিনাকে সাপোর্ট করছিল, কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ স্পেনকে সাপোর্ট করছিল। কিন্তু যখন ইসরায়েল এবং আমেরিকার লোকজনরা স্পেনকে ছাড়া আর্জেন্টিনাকে যখন সাপোর্ট করছিল, তখন অবস্থা কি হয়েছিল সেটা আমরা দেখেছি। আর রেফারি আর বাকি সবাই অনেক চেষ্টা করেছিল যে যাতে আর্জেন্টিনা জিতুক। এরপরেও স্পেন বিজয় হয়েছে, কিন্তু এর পরবর্তী বিষয়গুলো পুরোপুরি আলাদা। যখনই এসব কিছু হচ্ছিল, তখনই ইরান আমেরিকার উপর যে অ্যাটাক করেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। ইরান বলেছে যে আমরা ডজনেরও উপরে আমেরিকান আর্মি মেরে ফেলেছি। এছাড়াও এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার সেগুলোকেও উড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমেরিকানরা কাতার থেকে রিফিউলিং ট্যাঙ্কার নিয়ে গিয়েছে বেন গুরিয়ন এয়ারপোর্টে। যেহেতু এখন ইসরায়েলের উপর অ্যাটাক হচ্ছেন না, কারণ ও অ্যাটাক করে নাই ইরানের উপর। যখন এগুলো হচ্ছিল তখন আমেরিকা নিজেরাই বলছিল যে ইরাকেও আমাদের সৈন্য মারা গিয়েছে। ইরান শুধু এগুলাকেই ধ্বংস করে নাই, তারা C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সেটাকেও ধ্বংস করে দিয়েছে। এছাড়াও তারা P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট সেটাকেও ধ্বংস করে দিয়েছে। আপনারা চিন্তা করেন, ওয়ার্ল্ড কাপের এইসব সিনারিও হচ্ছিল, তখন ইরান এগুলো ধ্বংস করছিল। তারা আরো বলছে যে 20 হ্যাঙ্গার যেগুলো আমেরিকান আর্মি ব্যবহার করত সেগুলোকেও আমরা উড়িয়ে দিয়েছি। আর তারা এটা বলেছিল যে জর্ডান থেকে আমাদের ইন্টেলিজেন্স পাচ্ছিলাম, এরপর আমরা অ্যাটাক করেছি, এরপর উড়িয়ে দিয়েছি। আর এগুলো তখন হচ্ছিল যখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছিল। ট্রাম্প যখন ট্রফি দিচ্ছিল তখন পিছন থেকে জানা যাচ্ছিল যে ইরান এগুলো উড়িয়ে দিয়েছে। দেখুন, ইরান বলছে যে আমরা শিপও উড়িয়ে দিয়েছি হরমুজ প্রণালীতে, আর আমরা MQ রিপার ড্রোন আমেরিকার সেটা উড়িয়ে দিয়েছি। এছাড়াও তারা বলছে যে অনেক বড় পরিমাণের $6 বিলিয়ন তেল আমরা এক্সপোর্ট করেছি, যেটা এখন পর্যন্ত জানা যায়। আর এটা অনেকটা ইরানের জন্য সফলতা। আর ওদিকে আমেরিকা বলছে যে আমরা ইরানকে ধ্বংস করে ফেলেছি, আর আমরা টানা 7ম দিনেও ইরানের উপর হামলা করেছি। আর ইরান ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান এই যুদ্ধে ডমিনেট করবে। মানে ইরান যতক্ষণ পর্যন্ত আমেরিকাকে ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। আমেরিকা বলছে যে আর আমরা টানা 9 রাত অ্যাটাক করে যাচ্ছি ইরানের উপর। আর আপনারা এটা চিন্তা করেন যে ইরান জর্ডানে কুবা এয়ারপোর্টে ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে আর অনেক বেশি ধ্বংস করেছে। আর তারা এটাও বলেছে যে আমরা সিরিয়াতেও অ্যাটাক করেছি 3য় বার। আর ইরানে চাবাহার এ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তারপর জানা গিয়েছে যে আমেরিকার পক্ষ থেকে অ্যাটাক হয়েছে। আপনারা যদি চিন্তা করেন, এই পুরো সপ্তাহটা শুধু ধ্বংসের মধ্যে দিয়ে গিয়েছে, আর এখন পর্যন্ত এটাই নজরে আসছে। দেখুন, আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমেরিকার অনেক বেশি আর্মি মারা যাচ্ছে, আর এটা অনেক বেশি আমেরিকার জন্য ক্ষতিকর। আর ধরে নেন, প্রথমে তো বলা হতো যে ওয়ার্ল্ড কাপ চলছে আর এসব জিনিস হচ্ছে, কিন্তু এখন তো ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গিয়েছে। আর এখন দেখবেন কি হয়, সারা দুনিয়ার ফোকাস এখন আমেরিকার দিকে। আমেরিকার সাথে কি হয় আর আমেরিকা কি করবে। দেখুন, আপনারা যদি C-17 ট্রান্সপোর্ট জাহাজকে উড়ান আর P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল জাহাজ এগুলো নজরদারি করার জন্য ব্যবহার করা হয়, এগুলো কোনো সাধারণ জিনিস না। আর C-70 তো আপনারা জানেন, ইরানে যখন তারা তাদের আর্মিগুলো নিয়ে আসবে তখন তারা ব্যবহার করবে। আর এখন যে অবস্থা সেটা তো আপনাদের সামনে। আর নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় কষ্ট কোনটা, সেটা হলো আর্জেন্টিনার পরাজয়। আসলে তারা এটা বুঝতে পারতেছে না যে এটা কিভাবে হলো, আর তারা আর্জেন্টিনাকে ব্যাক করতো। আর আপনারা জানেন যে আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট উনি হলো নেতানিয়াহুর বন্ধু, তো তারাও অনেক ভালোভাবে ইসরায়েলের জন্য কাজ করে। আর এখন জানা যাচ্ছে যে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করবে। আর আপনারা দেখছেন না যে এই যে ট্যাঙ্কারগুলো এগুলো ইসরায়েল যাচ্ছে, তো তারাও অ্যাটাক করতে পারে, কিন্তু তারা এখন অ্যাটাক করছে না। ট্রাম্প আসলে এটা চিন্তা করছে যে আমাদের সকল সামরিক আড্ডাগুলো তো ধ্বংস করা হচ্ছে, তাই আমাদের কোথায় অ্যাটাক করতে হবে কোথায় অ্যাটাক করতে হবে না এগুলো আমাদের দেখতে হবে। দেখুন, এখন কুয়েতের অবস্থা অনেক খারাপ, কারণ ওখানে হচ্ছে অনেক বড় বড় অ্যাটাক, তাই কুয়েতকেও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ হলো ওখানে যে আমেরিকান সামরিক আড্ডাগুলো সেখানেও হামলা হচ্ছে, তার সাথে সাথে পাওয়ার প্লান্ট, ওয়াটার প্লান্ট এগুলোতেও হামলা হচ্ছে। আর এগুলো হলো তাদের লাইফ লাইন। আর এখন এটা হচ্ছে যে কুয়েতের ব্যাপারে ইসরায়েলি এবং
বাকি সকলরা বলছে যে কুয়েত যেহেতু ইরানের কথা অমান্য করেছে তাই কুয়েতের উপরে এত বেশি হামলা হচ্ছে। আর ইরান এটা বলেছে যে যারা আমেরিকাকে তাদের সামরিক আড্ডা দিয়েছে আমরা তাদের উপর অ্যাটাক করব। আর আমেরিকার জন্য চ্যালেঞ্জ এটা যে না তাদের দিয়ে স্টক মার্কেট কন্ট্রোল হচ্ছে। উদাহরণস্বরূপ ইলন মাস্ককেই দেখে নিন, ও যখন রিসেন্টলি ওর কোম্পানি লঞ্চ করেছিল আর স্টক মার্কেটে আইপিও করিয়েছিল আর ওই শেয়ার $135 দিয়ে শুরু হয়েছিল। আর লোকজন বলেছিল যে আমরা আজ এরকম শেয়ার কিনছি যেটা অনেকটা বিটকয়েনের মতো, এটা আমাদের আগামী প্রজন্মকেও বলে যাব। এরপর এর মার্কেট 200-র উপরে চলে গিয়েছিল আর অনেকে অনেক বেশি খুশি ছিল যে এটা তো 500-1000 পর্যন্ত চলে যাবে আর আমরা তো বিলিয়নিয়ার হয়ে যাব। আর সেটা এখন নিচে নেমে 120-25-এর মধ্যে চলে এসেছে আর এটা আরো বেশি নিচে নামতে থাকবে, হতে পারে এটা অর্ধেক হয়ে যায়। দেখুন ইলন মাস্কের কাছে হয়তো প্রায় $1-2 বিলিয়ন হবে ক্যাশ, আর বাকিগুলো এই স্টক এবং এসব কিছুর ভিতরে। আর মার্কেটে অনেক বেশি নেগেটিভ নিউজ আসছে আর এআই এর বাবলগুলো ফাটছে আর গোল্ডের অবস্থা আপনাদের সামনে। আর এসব জিনিস যখন হয় তখন মনে রাখবেন সিচুয়েশন ঠিক থাকে না। আর ওদিকে ইউরোপ বলছে যে আর দেখুন ওয়ার্ল্ড কাপ তো চলে গিয়েছে ইউরোপের কাছে আর ইউরোপ এক লেভেল উপরে চলে গিয়েছে। আর তাদের দুঃখ হলো যে ওয়ার্ল্ড কাপ ইউরোপের স্পেনের কাছে গিয়েছে। আর স্পেনের প্রেসিডেন্ট ওই লোকটা যিনি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে অনেক বেশি অপমান করেছে। আপনাদের মনে আছে কি রিসেন্টলি ইরান যখন অ্যাটাক করছিল আমেরিকার সামরিক আড্ডার উপর, তখন ইরান স্পেনের প্রাইম মিনিস্টারের ছবি লাগিয়ে মিসাইল মারছিল আর তাদের সাপোর্টও করছিল ইরান, কারণ তারা গাজাকে সাপোর্ট করেছিল আর নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই কারণে নেতানিয়াহু বলেছিল যে আমরা তো স্পেনকে ছাড়বো না, এজন্য তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করছিল। এরপর সর্বশেষ বিজয়ী হয়েছে স্পেন। আপনারা জানেন যে পুরো আরব ওয়ার্ল্ড স্পেনকে সাপোর্ট করছিল আর তারা চাচ্ছিল যে স্পেন জিতুক। আর মোকাবেলা অনেক বেশি কঠিন ছিল আর যেভাবে স্পেন ডমিনেট করেছে এই কারণে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অনেক বেশি কষ্ট। যদিও ট্রাম্প বলেছে যে স্পেন অনেক বেশি ভালো খেলেছে, কিন্তু ট্রাম্প চাচ্ছিল না যে স্পেন জিতুক। যেহেতু স্পেন বিজয়ী হয়েছে তাই তাদের ট্রফি দিতে ট্রাম্প বাধ্য, কারণ যে জিতেছে তাকে অবশ্যই ট্রফি দিতে হবে। আর একটা কথা বলতেই হবে, নেতানিয়াহুর বদনজর লেগেছে আর্জেন্টিনার উপর। যদিও এই পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা খুব ভালো খেলেছে, কিন্তু সর্বশেষ ডমিনেট করেছে স্পেন। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।